আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের গাছ থেকে পড়া পাকা তাল দিয়ে পিঠা বানিয়ে দেখাবো। তো তালটা আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তাল পরিষ্কার করে আমি আটি বের করে নিব। যেহেতু অনেক পাকা তাল, তো সহজে এগুলো উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি আটি বের করে নিয়েছি। এখন এগুলো আমি কিছুটা পানি নিব। তো এখানে আমি বৃষ্টি পানি নিয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পানি দিয়েছি। ওই জন্য কাছে যেহেতু আসছে বৃষ্টি পানি, ওই জন্য নিলাম আর কি। তো এখানে বৃষ্টির পানি দিয়ে আমি তালটা ভালোভাবে চিপে নিচ্ছি। আমার তাল নেওয়া শেষ। এখন আমি এগুলা ছেঁকে নিয়েছি। যাই হোক, তারপরে আমি পিঠা বানানোর জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি। তো ছেলে নেওয়ার পরে তাল নিলাম। এখানে আমি চিনি দিলাম, লবণ দিলাম, তারপরে আটা দিলাম। এগুলো ভালো করে মিশ্রণ করে নিব। মিশ্রণ করার পরে নারকেল দিব। নারকেল দিয়ে ভালোভাবে এগুলা গুলে নিয়েছি। তো পিঠার আটা অত বেশি পাতলাও না, আবার অত ঘনও না, করা যাবে না। তা আমি ওইভাবে পাতলাও না, বড়ও না, মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখানে আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে আসলে তো তেল দিব আমি। আমাদের গ্রামে তালের সিজনে বিশেষ করে সবার ঘরে ঘরে এই তালের পিঠাগুলা হয়। এখানে আমার তেল গরম হলে আমি পিঠা দিব। এই যে আমার তালের ডো পিঠার। সবাই অনেক পছন্দ করে তালের পিঠা। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। তালের পিঠা যত ছোট করে বানানো যায় দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। কে কীভাবে বানানো অবশ্যই বলবেন। আমাদের ঘরে সবাই এই পিঠা পছন্দ করে। এদিকে আমি পিঠা বানাচ্ছি আর পিঠার ঘ্রাণ পুরা ঘরে ছড়িয়ে গেছে। এখানে আমার পিঠা হয়ে আসছে। এগুলো আমি নামিয়ে নিব। আমার পিঠার কালারটা একটু হালকা লাল করে নেব, এবার নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।